এখনো মানুষের মধ্যে আওয়ামী লীগের শোষণ, নির্যাতন, জুলুম ও নিপীড়নের সেই নিষ্পেষণের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত অবস্থায় আছে। তার ওই বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন শেখ হাসিনা এদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকার যে নীল নকশায় বাস্তবায়নে নির্মমভাবে পরাজিত হয়ে ভারতে পলায়নের পরেও যখন সে দেশে আমাদের স্বাভাবিক জনজীবন, স্বাভাবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়, সে সেখান থেকে অডিও ফাঁস করে যে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য, হত্যা করার জন্য। ঠিক তারই প্রতিবাদে আমরা দেখলাম গতকাল ছাত্র জনতা তার ৩২ নম্বরের যেই শেখ মুজিবের বাড়িটি কিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছরে যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করেছে, এদেশের শিশু থেকে বৃদ্ধ এবং মহিলা, নারী, শিশু কেউ এই নির্যাতন থেকে রেহাই পায় নাই। সবার মনে ক্ষোভের পুঞ্জীভূত এখনও পুঞ্জীভূত অবস্থায় আছে। আপনারা আওয়ামী লীগকে বিচার করেন, আওয়ামী লীগকে ধরেন। আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের গুড় খাইছে, আওয়ামী লীগের মিষ্টি খাইছে, আওয়ামী লীগের গুণকীর্তি করছে এবং নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দেশের মানুষের বুকে চেপে বসেছিল, তাদেরকে বেছে বেছে ধরে আইনের আওতায় আনেন। যদি না আনেন, তাদেরকে বিচার না করেন, তাদেরকে নিষিদ্ধ না করেন, তাহলে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ কোথায় যে ঠেকবে তা আপনারা সামাল দিতে পারবেন না। আপনারা সামাল দিতে পারবেন না। এই ক্ষোভ আপনাদের বঙ্গভবনে গিয়ে আশ্রয় পড়বে, এই ক্ষোভ আপনাদের ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় পড়বে। এই ক্ষোভের সীমানা আপনারা তখনই দমন করতে পারবেন যখন আওয়ামী লীগের বিচার করবেন, ছাত্রলীগের বিচার করবেন, খুনিদের বিচার করবেন, তাদেরকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করবেন। তখনই মানুষের মধ্যে আপনাদের ওপর আস্থা আসবে, আপনাদের কথা মেনে নেবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ তখন নেমে আসবে। ধন্যবাদ সবাইকে।